বজরংবলী বা হনুমানজির উদ্দেশ্যে বজরং বাণ কি সব সময় পাঠ করা যায়, বা এই বজরং বাণ যে কোনো সময় পাঠ করা উচিত কি অনুচিত সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যায় ভুগে থাকি। সেটা আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সুখ শান্তির অভাব, রোগ অসুখ ইত্যাদি দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যার কবলে পড়ে আমরা অনেক সময় যখন তখন বজরং বাণ পাঠ করে ফেলি। কিন্তু সত্যি কি যখন তখন এই বজরং বাণ পাঠ করা উচিত না অনুচিত? একদমই উচিত নয়। বজরং বাণ কিন্তু যখন তখন পাঠ করা যায় না। আমরা হনুমানজি বা বজরংবলীকে কিন্তু আমরা নিজের মানুষের মতো দেখি, নিজের ভাই বাবা বা ভগবান সম মানুষ হিসাবে, নিজের কাছের মানুষ হিসাবে আমরা হনুমানজি বা বজরংবলীকে কিন্তু পুজো করে থাকি। তাই বজরংবলীকে প্রসাদ না দিয়ে কিন্তু অনেকেই কিন্তু খাবারও খান না, বজরংবলীকে এতটাই ভালোবেসে থাকেন। সেই বজরংবলীর সামনে যদি বজরং বাণ পাঠ করা হয় তাহলে কি হয়? বজরং বাণ হলো এমনই একটি মন্ত্র যেটার মাধ্যমে হনুমানজিকে কিন্তু একদম জোর করে কিন্তু যে কোনো কাজ আদায় করে নেওয়ার কিন্তু একটা কায়দা। কিন্তু আমরা যে কোনো মানুষকে অর্থাৎ কাছের মানুষকে যদি আমরা জোর করে কোনো কাজ করিয়ে নিই সেটা তার পক্ষে খুবই অপমানজনক হবে। তাই এই বজরং বাণ করার অর্থ হলো রামকে সাক্ষী করে যে কোনো কাজ আদায় করে নেওয়া। কিন্তু যে কোনো কাজ যদি আমরা এইরকম জোর জবরদস্তি করে হনুমানজির কাছ থেকে যদি আমরা আদায় করে নিই, হয়তো সেই কাজটা কিন্তু আমরা হয়তো করে ফেলবো। হয়তো কারোর আর্থিক সমস্যা হচ্ছে বা অর্থ আসছে না, অর্থ পাওয়ার লোভে আমরা হয়তো হট করে বজরংবলী পাঠ করে ফেললাম। কিন্তু হঠাৎ করে যদি এই বজরংবলী পাঠ করে ফেলি তাহলে কিন্তু হনুমানজিকে কিন্তু আমরা সেভাবে সঠিকভাবে পূজা করতে পারলাম না বা অন্তর থেকে ডাকতে পারলাম না। হনুমানজিকে যদি অন্তর থেকে ডাকা যায়, হনুমানজি এমনিতেই আপনাদের সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেবে। অনেকেই বলে থাকেন যে বজরং বাণ তো রয়েছে, তা বজরং বাণ পাঠ করব না কেন? অবশ্যই পাঠ করবেন। বজরং বাণটা পাঠ করবেন এমন সময়ে যখন মুমূর্ষ সময় মানুষের চলে আসবে, অর্থাৎ এমন কোনো মানুষ রয়েছে যে হয়তো বাঁচবে না বা মানুষের অর্থ খুবই প্রয়োজন, সেই অর্থটা না আসলে তার আপনজনকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এইরকম যদি একদম অন্তিম সময়ে এসে পৌঁছায় বা তার খুবই কঠিন সমস্যা রয়েছে, যে সমস্যাটা সমাধান করার খুবই দরকার, সেই সময় যদি বজরং বাণ পাঠ করা হয় তাহলে কিন্তু ভগবান বজরংবলীর কাছে সেটা অপমানজনক হবে না। তাই যখন কঠিন সমস্যা বা কঠিন বিপদ আসবে বা খুবই টাকার প্রয়োজন, সেই টাকা না পেলে হয়তো আপনি নিজের মানুষকে হারাবেন, ঠিক সেই সময় কিন্তু আপনি বজরং বাণ পাঠ করবেন। এছাড়া তো হনুমান চল্লিশা আছেই। যে কোনো সমস্যা বা বিপদ মোচনের জন্য হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশার দরকার হলে 108 বার পাঠ করুন, দেখবেন আপনার যে কোনো সমস্যাই কিন্তু সমাধান হয়ে গেছে। 108 বার ব্রহ্মচর্য প্রথা পালন করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সকাল সকাল যদি হনুমান চল্লিশা পাঠ করে ফেলেন বা সেটা যদি 41 দিনের সংকল্প করেও যদি পাঠ করেন তাহলে কিন্তু যে কোনো সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ হনুমানজি হলেন এতটাই আমাদের জন্য কৃপা করে থাকে, তাই তাকে অন্তর দিয়ে ডাকুন। অন্তর দিয়ে যদি কাউকে ডাকা যায় সে নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে। হনুমান চল্লিশা যদি প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে ব্রহ্মচর্য প্রথা পালন করে নিরামিষ আহার গ্রহণ করে, অবশ্যই পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের খাবার একদম বর্জন করে 108 বার যদি জপ করতে পারেন তাহলে কিন্তু বজরংবলী বা হনুমানজি অবশ্যই আপনার মাথায় হাত দেবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। কারণ তার মতো দয়ালু এ জগতে নেই, তাই তাকে যদি অন্তর থেকে ডাকা যায় তাহলে অবশ্যই তিনি সাড়া দেবেন। তাই যখন তখন কোনো সমস্যায় পড়ে বজরং বাণ পাঠ করবেন না। যখন কঠিন সমস্যায় পড়বেন তখনই বজরং বাণ পাঠ করবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য হনুমান চল্লিশা পাঠ করুন। অবশ্যই তার প্রিয় ভোগ নিবেদন করবেন এবং তার প্রিয় ফুল অর্থাৎ লাল কালারের যে কোনো ফুল, জবা ফুল এই ধরনের ফুল দিয়ে প্রিয় ভোগ দিয়ে তাকে ভক্তি সহকারে ডাকুন এবং হনুমানজির সামনে নিজেকে সমর্পণ করুন। দেখবেন যে কোনো কঠিন সমস্যায় আপনার দূর হয়ে গিয়ে আপনি জীবনে সামনের দিকে এগিয়ে চলছেন এবং আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেই আর্থিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার পরিবারে সুখ শান্তি
শান্তিও ফিরে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে জয় বজরং বলি এবং জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম।